রমজান বলে কথা, যে যেভাবে পারছে বাড়তি দাম রাখছে লেবুর। এই হুজুগে রাজধানীতে হালি হিসেবে এই পণ্যটির দাম ছাড়িয়েছে ১০০ টাকা। বেগুনের লম্বা বেগুনের দাম ১২০ টাকা, অথচ গোল বেগুনের দাম ৩ ভাগের ১ ভাগ। ভয় দেখাচ্ছে শসা এবং কাঁচামরিচও। ক্রেতারা বলছেন, এভাবে চললে আগামীতে বাজার না করে বাড়িতেই বসে থাকতে হবে তাদের। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন ৫ মিনিটেই পরিষ্কার। পরে দেশের মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নেমেছে, মানুষকে কিছুটা স্বস্তিও দিচ্ছে সেই খবর। এবং ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে যে সবজির দাম গত মাসে কিছুটা কম থাকার কারণে সার্বিক পণ্য ও সেবার দাম কিছুটা কমেছে। কারণ বাজারে ছুটির দিনে আপনি যখন সবজি কিনতে আসেন তখন কয়েকটি সবজির দাম, বিশেষ করে যেগুলো ইফতারে লাগে, সেগুলোর দাম শুনলে কিন্তু রীতিমতো পিলে চমকে উঠতে হবে। যেমন লেবু, এই মুহূর্তে ১০ থেকে ৩০ টাকার মধ্যে বিভিন্ন আকার ভেদে লেবু পিস হিসেবে বিক্রি হচ্ছে, অর্থাৎ হালি কিন্তু ১০০ বা ১২০ টাকা দাম ছাড়িয়ে যাচ্ছে। বেগুনির জন্য বেগুন লাগে, সেই লম্বা বেগুনের দাম ১১০ থেকে ১২০ টাকা কেজি। অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না, ২৫ থেকে ৩০ টাকার মধ্যে আপনি বেশিরভাগ সবজি পেয়ে যাবেন। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দাম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে, কেননা গত সপ্তাহে যেটির দাম ৬০ টাকা ছিল সেটি এই মুহূর্তে ৮০ টাকা হয়ে গিয়েছে। শীতকালীন যে সবজিটা এটা শেষ পর্যায়ে, আর গরমের যে সবজিটা এটা আসতেছে, এই মুখামুখি যায় মানে হলো দাম একটু এলোমেলোই থাকে। বছর বইটা দেখি না আপনার লেবুর দোকানে, আর আজকে রোজা আইছে, রোজার নাম লইছে, আপনি ৫ আলি লেবু সংগ্রহ করতেছেন। আপনি কইবেন ব্যবসায়ী সিন্ডিকেট করে, আমি বিক্রেতা। আমি কমু না, ব্যবসায়ী সিন্ডিকেট করে না, আপনি ক্রেতা সিন্ডিকেট করেন। ক্রেতারা কিন্তু কিছুটা বিভ্রান্তির মধ্যেই আছেন, কখনো তারা সবজির দাম এসে কম পাচ্ছেন, আবার কখনো কোনো পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে পাইকারি, খুচরা কিংবা উৎপাদক কোন পর্যায়ে আসলে দামের তারতম্যতা হচ্ছে সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এটা কি সম্ভব? ১৪০ টাকা হালি লেবু, মানে আমরা কি খামু? আমরা যদি এগুলি বয়কট করি, এগুলোর দাম অটোমেটিক কমে যাবো। আমরা কি করি, যে জিনিসের দাম বেড়ে যায় আমরা সেটা কেনার জন্য অস্থির হয়ে যাই, যে ওইটার ভিতরে কি আছে, ওইটা খাইলে মনে স্বাস্থ্য ভালো হইব। বাংলাদেশের সাধারণ জনগণের একটা দ্বীপে বাড়িয়ে দিতে, দিয়ে বাড়ি আর যারা আছে, যারা দেশ চালায়, তারাই থাকবে দেশে। এবারে গোপালগঞ্জের খবর জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। আমরা এই মুহূর্তে গোপালগঞ্জ সবজি বাজারে রয়েছি। রোজার দিনে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কথা, গোপালগঞ্জে কিন্তু সেভাবে সবজির বাজার কিন্তু তেমন চড়া না। প্রতিটি সবজি যদি আমি বলি যে প্রতিটি সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে রয়েছে। শুধুমাত্র পটলের দাম ১২০ টাকা কেজি, বেগুনের কেজি ৬০ টাকা। সবচেয়ে সহনীয় পর্যায়ে তা না, কিছু কিছু আইটেম তো বেশি আছে, যেমন উস্তে, নতুন নতুন সবজিগুলি বেশি। আগের বারের থেকে এবার বেশ সহনীয় পর্যায়ে মনে হচ্ছে, আগের বারের তুলনায় এবার বেশ ভালো। সবজি বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বললে তারা বলেন যে আসলে এখন সবজির যোগানটা অনেক বেশি আছে, যে কারণে সবজির দর কিন্তু তেমন বাড়েনি এবং ২-৪ দিনে বা এই আগামী সপ্তাহে এই দর বাড়ার কোনো সম্ভাবনা নাই বলে তারা আমাকে জানিয়েছেন। কোনো বেচাকেনা নাই বললেই চলে, দাম পড়ে গেছে, দাম পড়ে যাতে বাজারে খাওয়া কমে গেছে। যেমন সবচেয়ে দাম আছে এলো পটল, সেটা হচ্ছে ১২০ টাকা, উস্তাটা হচ্ছে ৭০-৮০ টাকার ভিতরে, ভেন্ডি আছে ওরম ৮০ টাকার ভিতরে আছে। এখন বাজার যা আছে সহনীয়ভাবে, আর আশা করি আসছে আগামী সপ্তাহের মধ্যে আরো দাম কম হবে। চলে যাচ্ছি সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলায় কিন্তু সবসময় সবজি সহ কৃষির সকল পণ্য কিন্তু ব্যাপকভাবে উৎপাদন হয়ে থাকে। রমজানের শুরুতে এখানকার বেগুন এবং শসা এবং সেই সাথে লেবু সহ অন্যান্য পণ্যের দাম কিছুটা বৃদ্ধি হলেও দ্বিতীয় রমজান থেকে কিন্তু কমে গেছে সে সকল সবজির দাম। বিশেষ করে এখন কিন্তু বেগুন মাত্র ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসাও ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, লেবু কিন্তু ৩০ থেকে ৪০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। রমজান উপলক্ষে দাম বেড়ে যাওয়ার কথা তরি তরকারি বা সবজির, সেগুলো ইনশাল্লাহ বাড়েনি। এই বছরে কিন্তু সিরাজগঞ্জে সবজির ব্যাপক উৎপাদন হওয়ায় আসলে যে পরিমাণ এখানকার বিক্রি হওয়ার কথা সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে না, এবং ক্রেতার সংখ্যা বাজারে কম থাকার কারণে কিন্তু আসলে সবজি নিয়ে অনেকটাই বিপাকে পড়ে গেছে অঞ্চলের কৃষকরা। সবজি এবার আমদানি বেশি, সবজি এবার আল্লাহ দিলে আমদানি বেশি হয়েছে, এবার অনেক কিছু দাম কমে গেছে, বাজারে কাস্টমার কম, সব জিনিসের দাম এবার কম, এবার আমদানি বেশি কম, আমদানি নিতেছে না, পাবলিক নিতেছেই না। সিরাজগঞ্জের সবজি বাজারের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।